আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম এপিআই টেস্টিং এর আরেকটি ভিডিও দিয়ে। আজকে কথা বলবো হচ্ছে এপিআই টেস্টিং এর যে মেথড এবং রিকোয়েস্ট গুলো আছে এগুলো নিয়ে একটা শর্ট ডিসক্রিপশন দিব, নট লং ডিসক্রিপশন, খুবই অল্প সময় শেষ হবে। হ্যাঁ, এখন আমরা রিকোয়েস্ট মেথডটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, রিকোয়েস্ট মেথড হচ্ছে যে মেথড আমরা মানে হিট করি আর কি, এপিআই দিয়ে হিট করি। যেমন আমরা যদি লগ ইনে কথা বলি, লগ ইনে মানে বেশ কয়েকটা মেথডই থাকে। উম, যেমন আপনি যখন আহ, একটা ইউজার ক্রিয়েট করবেন, ইউজার ক্রিয়েট করার জন্য একটা মেথড কাজ করে, ইউজার আপডেট করার জন্য একটা মেথড কাজ করে, আপনার প্রোফাইল ইউজার ইনফো গুলা শো করার জন্য একটা মেথড কাজ করে, ইউজার ডিলিট করার জন্য একটা মেথড কাজ করে। এরকমই মূলত কাজটা লগ ইনের। হ্যাঁ, যেমন এখানে এপিআই লেখা হয় এসব মেথডের উপর বেস্ট করে। যেমন গেট মেথড হচ্ছে আপনার মানে ইউজার ইনফো গুলা শো করে, আপনি যে রেজিস্টার করেছেন আপনার যে ইনফরমেশন গুলো দিয়া সেগুলো হচ্ছে গেট মেথড দিয়ে শো করানো হয়। হ্যাঁ, তারপর হচ্ছে পোস্ট মেথড দিয়ে হচ্ছে ক্রিয়েট করে, যেটা ক্রিয়েট হিসাবে কাজ করে। আপনি যখন পোস্টম্যান দিয়ে একটা ক্রিয়েট করবেন ডাটা, তখন হচ্ছে এই পোস্ট মেথড হিট করবে। এপিআই পোস্ট মেথড দিয়ে হিট করতে হবে ডাটাবেস, পোস্ট মেথড এবং সেই ইউআরএল দিয়ে। আর পুট হচ্ছে আপডেট। এপিআই টেস্টিং এ পুট মেথড আর রিকোয়েস্ট হচ্ছে আপডেট, ইনফরমেশন আপডেট করার জন্য কাজ করে। আহ, যেমন আপনি আপনার প্রোফাইল ইনফরমেশন আপডেট করতে চাচ্ছেন, আপনার ইউজার নেম আপডেট করতে চাচ্ছেন, ইমেল আপডেট করতে চাচ্ছেন, যেগুলো আপডেট করার পারমিশন এপিআই দেয়া আছে, সেই আপডেটটা আপনি হচ্ছে পুট মেথড দিয়ে করতে পারবেন। হ্যাঁ, এখন এই আপডেটের ক্ষেত্রে অনেক ধরনের টেস্টিং আছে। যেমন আপনার এপিআই ডেভেলপার এপিআই লিখেছে যে ইমেল আপডেট করা যাবে না, তখন আপনি পুট মেথড দিয়ে পোস্টম্যান থেকে হিট করে ইমেল আপডেট করার ট্রাই করবেন, দেখবেন হচ্ছে কিনা। হলে তো অবশ্যই বাগ, না হলে তো ফাইন। এবং না হলে সেই রেসপন্সটা কি আসতেছে, রেসপন্সটা ওকে আসতেছে কিনা, ফাইন আসতেছে কিনা, সেটা দেখতে হবে। তারপর হচ্ছে প্যাচ মেথড দিয়ে হচ্ছে ইনফরমেশন মডিফাই করে, ডাটা মডিফাই করে। ডিলেট মেথড দিয়ে হচ্ছে ইনফরমেশন ডিলিট করে দেয়। এই আপনি আপনার যে ইউজার আছে, ধরেন আপনার ফেসবুকের দুইটা ইউজার আছে, আপনি একটা ডিলিট করে দিলেন পোস্টম্যান থেকে হিট করে ইউজার আপনি ডিলিট করেন। সো এখন লগ ইনের উপর বেস্ট করে এই জিনিসটা আমি বললাম। লগ ইন পোস্ট দিয়ে হচ্ছে আপনি একটা ইউজার রেজিস্টার করতে পারবেন, মানে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, গেট দিয়ে হচ্ছে আপনার ইউজার ইনফরমেশন গুলো দেখতে পারবেন। পুট দিয়ে হচ্ছে ইউজার ইনফরমেশন আপডেট করতে পারবেন। প্যাচ দিয়ে হচ্ছে ইউজার ইনফরমেশন মডিফাই করতে পারবেন। প্যাচ দিয়ে হচ্ছে সিঙ্গেল মডিফাই গুলো হয়ে থাকে, যেমন আপনি ফার্স্ট টাইম মডিফাই করবেন, লাস্ট টাইম মডিফাই করবেন বা সামথিং। ডিলিট দিয়ে হচ্ছে ডিলিট করা হয়। সো আশা করি মেথড গুলার একটা শর্ট ডিসক্রিপশন আপনাদের দিতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। আহ পরবর্তী ভিডিওতে কথা বলবো হচ্ছে পরবর্তী দেখি স্লাইডটা কি আছে। হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে স্ট্যাটাস কোড গুলো নিয়ে কথা বলবো, যেমন 200 কি। সো আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এবং এই বিষয়গুলো শর্ট ডিসক্রিপশন দিলেও আমরা পরবর্তীতে যখন ফিজিক্যালি টেস্ট করব, হ্যান্ডস অন টেস্ট করব, তখন এগুলোর ডিটেলস বিবরণ আপনার সাথে সাথে পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর থ্যাংকস ফর ভিউইং ওয়াচিং। প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে এসে থেকে, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।